আসসালামু আলাইকুম। আইটি নেট হোস্টিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিও টিউটোরিয়ালে। আজকের বিষয় হোস্টিং cPanel-এ অ্যাড অন ডোমেন কিভাবে অ্যাড করতে হয়। তো আপনার হোস্টিং প্ল্যানে যদি এই ধরনের কোনো অপশন থাকে যে আপনি 5টা ওয়েবসাইট হোস্ট করতে পারবেন কিংবা 3টা ওয়েবসাইট হোস্ট করতে পারবেন, যার মধ্যে আপনি অলরেডি একটি ডোমেন অ্যাড করেছেন কিংবা আরও ওয়েবসাইট হোস্ট করতে চাচ্ছেন কিংবা ডোমেন অ্যাড করতে যাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনি কিন্তু cPanel-এর এই অ্যাড অন ডোমেন অপশনটি ব্যবহার করে আপনার যে ডোমেনটি রয়েছে সেটি কিন্তু অ্যাড করতে পারবেন। তো অনেকেই ধারণা করেন যে যদি কোনো অ্যাড অন ডোমেন হিসেবে কোনো ডোমেন অ্যাড করা থাকে তাহলে সেটা সাবডোমেন হিসেবে অ্যাড হয় কিংবা সম্পূর্ণ আলাদা ডোমেন হিসেবে অ্যাড হয় না। তো এই ধারণাটা সম্পূর্ণ ভুল। আপনি যদি অ্যাড অন ডোমেন হিসেবে কোনো ডোমেন অ্যাড করতে পারেন বা সেই অপশন থাকে তাহলে সেটা সম্পূর্ণ আলাদা ডোমেন হিসেবেই অ্যাড হবে এবং আলাদা ওয়েবসাইট হিসেবেই কিন্তু আপনি সেটি রান করতে পারবেন। এটি সাধারণত 2টি ধাপে আপনি সম্পূর্ণ করতে পারবেন এই কাজটি, সিম্পল একটি কাজ। এর জন্য আগে আপনাকে নিশ্চিত হয়ে নিতে হবে যে আপনার যে প্ল্যানটি আপনি ব্যবহার করছেন সেখানে কয়টা ডোমেন অ্যাড করতে পারবেন কিংবা কয়টা ওয়েবসাইট হোস্ট করা যাবে। তো যদি সেখানে ওয়েবসাইট হোস্ট করা যায় তাহলে আপনার ডোমেনের কন্ট্রোল প্যানেলে যেতে হবে যে ডোমেনটি আপনি অ্যাড অন ডোমেন হিসেবে অ্যাড করতে যাচ্ছেন। তো সেই ডোমেনটা যদি আইটি নেট হোস্টিংয়ে থাকে তাহলে আইটি নেট হোস্টিংয়ের ক্লায়েন্ট এরিয়াতে লগ ইন করবেন, আর যদি অন্য কোনো প্রোভাইডারে থাকে তাহলে সেই প্রোভাইডারের ডোমেনের কন্ট্রোল প্যানেলে যে তার নেম সার্ভারটি আপনি চেঞ্জ করবেন। এখন নেম সার্ভারটা চেঞ্জ করবেন যদি হোস্টিং যদি আমাদের সাথে থাকে অর্থাৎ আইটি নেট হোস্টিংয়ে থাকে তাহলে আইটি নেট হোস্টিংয়ের নেম সার্ভার দিয়ে সেটা আপডেট করবেন, আর যদি অন্য হোস্টিংয়ে থাকে তাহলে সেই অন্য হোস্টিংয়ের নেম সার্ভার দিয়ে আপনি আপডেট করবেন। তো যাই হোক, যেহেতু এই ডোমেনটি আইটি নেট হোস্টিংয়ে আছে এই জন্য আইটি নেট হোস্টিংয়ের ক্লায়েন্ট এরিয়াতে লগ ইন করার পর মাই ড্যাশবোর্ড থেকে ডোমেন সেকশনে ক্লিক করবেন। এরপর যে ডোমেনটি আপনি অ্যাড অন ডোমেন হিসেবে অ্যাড করতে যাচ্ছেন সেই ডোমেনের পাশে থাকা 3 ডট আইকনে ক্লিক করে ম্যানেজ নেম সার্ভার যে অপশনটি আছে এই বাটনে ক্লিক করবেন। এরপর সিলেক্ট নেম সার্ভার টাইপ, এখানে যে ডাউন অ্যারো বাটন রয়েছে এখানে ক্লিক করবেন। এরপর যদি cPanel হয় তাহলে cPanel হোস্টিং এনএস এই অপশনটি সিলেক্ট করবেন, আর যদি আপনি অন্য কোনো কন্ট্রোল প্যানেল ব্যবহার করে থাকেন তাহলে সেই কন্ট্রোল প্যানেলের এখানে নেম সার্ভার সেট করা আছে, জাস্ট সেই অপশনটি জাস্ট আপনি সিলেক্ট করবেন। তো যাই হোক, যেহেতু হোস্টিং cPanel এই জন্য cPanel হোস্টিং এই অপশনটি সিলেক্ট করার পর চেঞ্জ নেম সার্ভার বাটনে ক্লিক করছি। তো এছাড়াও আপনি যদি চান যে ম্যানুয়ালি আপনি নেম সার্ভারটি আপডেট করবেন, যেমন আমাদের হোস্টিং cPanel-এর নেম সার্ভার হচ্ছে ns1.itnethosting.com, ns2.itnethosting.com। তো এই দুটি নেম সার্ভারও কিন্তু আপডেট করে আপনি কিন্তু আমাদের যে হোস্টিং cPanel-এর যে নেম সার্ভার সেটা কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। তো যাই হোক, এটি দেওয়ার পর চেঞ্জ নেম সার্ভার বাটনে ক্লিক করতে হবে। নেম সার্ভার আপডেট হয়ে গেলে বা চেঞ্জ হয়ে গেলে আপনি একটি সাকসেসফুল মেসেজ দেখতে পাবেন। এরপর আপনার যে ডোমেনটি রয়েছে এই ডোমেনটি আপনি whis.com এই ওয়েবসাইটে আসার পর এখানে সার্চ যে অপশন রয়েছে ইন্টার ইওর ডোমেন অর আইপি, এখানে আপনার ডোমেনটি দিয়ে হুইস যে বাটন রয়েছে এখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু দেখতে পাবেন যে আপনার নেম সার্ভারটি আপডেট হয়েছে কিনা। তো এটা যখন নিশ্চিত হয়ে নিলেন এখন আপনাকে আপনার হোস্টিং cPanel-এ লগ ইন করে নিতে হবে। এরপর আপনি সার্চ অপশনে অ্যাড অন ডোমেন লিখেও সার্চ করতে পারেন, অথবা এই যে ডোমেন সেকশন রয়েছে এখান থেকে অ্যাড অন ডোমেন এই আইকনে ক্লিক করতে হবে। এরপর আপনার যে ডোমেনটি আপনি অ্যাড করতে যাচ্ছেন তার নিউ ডোমেন নেম যে ফিল্ডটি রয়েছে সেখানে কপি করে পেস্ট করতে পারেন অথবা আপনি টাইপ করতে পারেন। এরপর ডিফল্টভাবেই একটি সাবডোমেন এখানে ক্রিয়েট হবে যদি আপনি স্ক্রিনে যে কোনো একটা জায়গায় আপনি ক্লিক করেন, বা যদি আপনি ফোন দিয়ে অ্যাড করতে চান তাহলে জাস্ট এখানে টাচ করলেই হয়ে যাবে। এখন এই ডোমেনের আন্ডারে অর্থাৎ এই অ্যাড অন ডোমেন আন্ডারে যদি আপনি একটি FTP অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাহলে এখানে যে অপশনটি রয়েছে জাস্ট ক্লিক করে চেকমার্ক বক্সে চেক করে দিলেই কিন্তু এখানে সাথে সাথে এই ইউজার নেম এবং একটি পাসওয়ার্ড দিলে এই ডোমেনের আন্ডারে কিন্তু একটি FTP অ্যাকাউন্টও ক্রিয়েট হবে। তো এটা আপাতত দরকার নেই, তো আপনার যদি দরকার হয় তাহলে আপনি এটি FTP অ্যাকাউন্টে ক্রিয়েট করে নেবেন। এরপর ডোমেনটি অ্যাড করার জন্য অ্যাড ডোমেন এই বাটনে ক্লিক করবেন। ডোমেনটি অ্যাড হয়ে গেলে এখানে আপনি সাকসেসফুল মেসেজ দেখতে পাবেন, আর যদি আপনি কোনো ইরর ফেস করেন তাহলে সেই ইররটি আপনি গুগলে সার্চ করে অথবা এই অ্যাড অন ডোমেন রিলেটেড অনেক ইরর রয়েছে সেই ইরর দেখে আপনি সেই ইররটি ফিক্স করতে পারেন। এখন যদি আপনার ফাইল ম্যানেজার এই আইকনে ক্লিক করেন তাহলে কিন্তু এই অ্যাড অন ডোমেনের যে রুট ডাইরেক্টরি সেটা কিন্তু আপনি দেখতে পাবেন। আর যদি আপনি গো ব্যাক বাটনে ক্লিক করেন এবং এখান থেকেও কিন্তু আপনার অ্যাড অন ডোমেনের রুট ডাইরেক্টরিটি কিন্তু দেখতে পাবেন। এটা সম্পূর্ণ আলাদা একটা ফোল্ডারে আকারে কিন্তু অ্যাড অন ডোমেন হিসেবে অ্যাড করেছে, অর্থাৎ এই ডাইরেক্টরিতে আপনার ওয়েবসাইটের যত ফাইল এবং ডকুমেন্টগুলো আছে সব এখানে কিন্তু আপনাকে আপলোড করতে হবে অথবা এখানে সকল ফাইলগুলো কিন্তু রাখতে হবে। তো যাই হোক, অ্যাড অন ডোমেন কীভাবে ম্যানেজ করতে হয় এই সম্পর্কে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, আপনি সেই ভিডিওটি দেখে আপনার অ্যাড অন ডোমেন ম্যানেজ করতে পারেন এবং এই রুট ডাইরেক্টরিতেই কিন্তু আপনি সকল ফাইল ফোল্ডার যা যা আছে সবকিছু রেখে আপনার ওয়েবসাইটটি কিন্তু রান করতে পারেন। তো এই ছিল আজকের মতো ভিডিও। এই ভিডিওর কোনো পার্ট যদি আপনার বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে এই ভিডিওর কমেন্ট সেকশনের মাধ্যমে জানাতে পারেন। এতক্ষণ আমাদের এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক। আসসালামু আলাইকুম।